আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি ব্যবসার কথা শেয়ার করব যেটি আপনি খুব সহজেই শুরু করতে পারেন, যেখানে ঝামেলা কম, লাভ অনেক বেশি এবং সবচেয়ে বড় কথা, এই ব্যবসা আপনি নিজেই নিজের এলাকায় দাঁড় করাতে পারবেন খুব অল্প পুঁজি নিয়ে। জি হ্যাঁ, আমি বলছি সিমেন্টের ব্লক বা কংক্রিট ব্লক তৈরির ব্যবসার কথা। এখন এই ব্যবসার প্রতিটি ধাপ একে একে জেনে নেই। 1. ব্যবসার ধারণা ও সম্ভাবনা। সিমেন্টের তৈরি ইট বা ব্লক এখন সারা বাংলাদেশেই নির্মাণ কাজে ব্যবহার হচ্ছে। ভবন নির্মাণ, বাউন্ডারি, গার্ডেন, এমনকি রাস্তার পাশে দেয়াল নির্মাণেও এই ব্লকের ব্যবহার হচ্ছে, কারণ এটি পরিবেশ বান্ধব, সহজে তৈরি করা যায় ও দামেও তুলনামূলক সস্তা। এই ব্লকগুলো এখন শুধু শহরেই নয়, গ্রাম অঞ্চলেও ব্যাপক চাহিদা পাচ্ছে। আর এই চাহিদাকে সামনে রেখে আপনি শুরু করতে পারেন সিমেন্ট ব্লক তৈরি করার লাভজনক ব্যবসা। 2. প্রাথমিক পুঁজি ও মেশিনের খরচ। এই ব্যবসা শুরু করতে আপনার প্রথম যেটা লাগবে সেটা হলো সিমেন্ট ব্লক মেশিন। বাজারে এই মেশিনের দাম মাত্র 80,000 টাকা। এই একটা মেশিনই প্রতিদিন তৈরি করতে পারে 3,000 পিস ইট বা ব্লক। এই মেশিনের সঙ্গে প্রয়োজন হবে সিমেন্ট, বালু, জড়ি, পাথর। এগুলো খুব সহজে আপনি স্থানীয় বাজার থেকে কিনে আনতে পারবেন। 3. উৎপাদন ও খরচ হিসাব। প্রতি পিস ব্লক তৈরি করতে আপনার খরচ হবে 9 টাকা, আর বাজারে এই ইট আপনি বিক্রি করতে পারবেন 12 টাকা থেকে 13 টাকা পর্যন্ত। মানে ধরুন আপনি প্রতিদিন 3,000 ব্লক বানালেন, তাহলে খরচ হবে 3,000 গুণ 9 ইকুয়ালস 27,000 টাকা, আর বিক্রি করলে পাবেন 3,000 গুণ 12 ইকুয়ালস 36,000 টাকা। একদিনেই লাভ 9,000 টাকা। এখন আপনি যদি প্রতিদিন একটুকু হলেও দাম কমিয়ে দেন বা একটু কম লাভ করেন, তাও প্রতিদিন ন্যূনতম 1 টাকা করে লাভ হলেও দিনে ইনকাম 3,000 টাকা, মাসে দাঁড়ায় 90,000 টাকা। এক মাসেই মেশিনের দাম উঠে যাবে। 4. মেশিন পরিচালনা ও শ্রমিক। এই পুরো কাজটি সম্পাদন করতে আপনার দরকার মাত্র 2 জন লোক। একজন থাকবে মেশিন অপারেটর হিসাবে, আরেকজন মেটেরিয়ালস মেশাতে ও মেশিনে দিতে সাহায্য করবে। এই মেশিনটি এমনভাবে ডিজাইন করা যে এটি এক জায়গায় ইট তৈরি করে, তারপর নিজে নিজে পেছনের দিকে চলে যায় এবং আবার সেখানে ইট তৈরি করে। মেশিনটির নিচে লাগানো আছে 2টি চাকা, যার সাহায্যে এটি গড়িয়ে যায় এবং লাইন ধরে ইট বসাতে থাকে। 5. জায়গা ও বিদ্যুৎ সংযোগ। এই ব্যবসাটি শুরু করতে আপনার প্রয়োজন 2,000 থেকে 4,000 স্কোয়ার ফিট জায়গা। আর সবচেয়ে বড় সুবিধা হলো মেশিনটি চালাতে আলাদা কোনো বিদ্যুৎ সংযোগ লাগবে না। আপনার বাসা বা দোকানের সাধারণ 220 ভোল্ট বিদ্যুৎ লাইন দিয়েই এটি চলবে। এই মেশিনটি সম্পূর্ণ লোহা দিয়ে তৈরি, আর এতে থাকবে 2টি ভাইব্রেটর মোটর, যার মাধ্যমে ব্লকগুলো শক্ত ও টেকসই হয়। 6. লাইসেন্স ও বৈধতা। এই ব্যবসা করতে কোনো জটিল লাইসেন্স লাগে না, শুধু একটি সাধারণ ট্রেড লাইসেন্স করিয়ে নিলেই আপনি এই কাজ শুরু করতে পারবেন। এক মেশিন, 2 কাজ। এই মেশিনটি দিয়ে আপনি শুধু ইট তৈরি করতে পারবেন না, একই মেশিন দিয়ে আপনি ব্লকও তৈরি করতে পারবেন। মানে একসঙ্গে আপনি 2 ধরনের পণ্য উৎপাদন করতে পারবেন বাজারে চাহিদা অনুযায়ী। 8. কারা আপনার ক্রেতা হবে? এখন নিশ্চয়ই আপনার প্রশ্ন, আমি এই ব্লকগুলো কাকে বিক্রি করব? আপনার ক্রেতা হতে পারে বাড়ি নির্মাণকারী ঠিকাদার, কন্ট্রাক্টরস, ভবন নির্মাণ কোম্পানি, স্থানীয় রাজমিস্ত্রি ও নির্মাণ শ্রমিক, সরকারি প্রকল্পে কাজ করা ঠিকাদার, গার্ডেন, বাউন্ডারি বা ল্যান্ডস্কেপ ডিজাইনার, দোকান ও ছোট ফার্ম। যারা বাউন্ডারি দেয়াল বানায়, নিজের এলাকায় সাধারণ মানুষের বাড়ি বানানোর সময় একটা ভালো সম্পর্ক তৈরি করলেই অর্ডার আসতে থাকবে। 9. লাভ ও ভবিষ্যৎ সম্ভাবনা। আপনি যদি প্রতিদিন 3,000 ব্লক তৈরি করতে পারেন আর শুধু 1 টাকা করে লাভ করেন, তাও মাসে 90,000 টাকা আয় সম্ভব। যদি ভালো মার্কেটিং করেন, ঠিকাদারদের সঙ্গে যোগাযোগ রাখেন, তাহলে এই ইনকাম আরও বাড়তে পারে। পরবর্তীতে আপনি যদি চান আর একটা মেশিন কিনে কাজ ডাবল করতে পারেন, মানে লাভও হবে ডাবল। 10. শেষ কথা, কেন এই ব্যবসা করবেন? প্রিয় ভাই ও বোনেরা, এই ব্যবসাটি একটি রিয়েল প্রোডাকশন ভিত্তিক ব্যবসা। এখানে আপনি নিজের শ্রম ও বুদ্ধি দিয়ে কিছু তৈরি করবেন এবং বিক্রি করবেন, মানে আপনি নিজের একটা ফ্যাক্টরি গড়ে তুলছেন। আজ যদি আপনি 80,000 টাকা বিনিয়োগ করেন, মাস শেষে আপনি সেই টাকাটা ফেরতও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই ব্যবসার সবচেয়ে বড় শক্তি হলো এটি সহজ, সস্তা, লাভজনক এবং চাহিদা সম্পন্ন। আপনিও পারবেন। আপনি যদি সত্যি নিজের একটা কিছু শুরু করতে চান, নিজের পরিবারকে সুন্দর ভবিষ্যৎ দিতে চান, তাহলে এই ব্যবসা হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট। শেষ কথায় বলি,
সুযোগ হাতছাড়া করবেন না। আপনার জায়গা থাকলে, ইচ্ছা থাকলে, কিছু টাকা ইনভেস্ট করার সাহস থাকলে এই ব্যবসাটা শুরু করুন আজই। ধন্যবাদ সবাইকে।